তো এটা হচ্ছে সেই জিনিসটা যেটা এখন শেয়ার করব বলে রাতের ঘুম নষ্ট করে, রাতের ঘুমটা বেশি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল 2 কাপ চা বানিয়েছি। 1 কাপ তো সকালবেলা তোমাদের দাদাভাইকে বানিয়ে দিয়েছি, 1 কাপ না 1 বাটি বলতে পারো। আর তারপরে এখানে গুনগুন আর আমার জন্য গুনগুনকে পুরো বিস্কুট সাজিয়ে দিলাম। আর আমি তো কৌটো নিয়ে একবারে বসে পড়ি। কৌটো ভর্তি খাই না ঠিকই, কিন্তু কৌটো নিয়ে বসে পড়ি। চাটা খেয়ে চলে আসলাম এদিকে বিছানা তুলতে। আজকে সকাল সকালই একদম ভিডিওটা শুরু করে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেটটা প্রতিদিনের মতো রোদে দিয়ে আসলাম। হালকা একটু রোদ উঠলে আমি রোদে দিয়ে আসি, কেন বলো তো? একেতে গরম হয়, আর 2 আমার বিছানাটা একটু পরিষ্কার লাগে। বিছানাটা এত গ্যাঞ্জাম হলে না ভালো লাগে না। আগের দিন শর্টস ভিডিও করেছিলাম, তার জন্য টুনি লাইট দিয়ে এখানে একটু ডেকোরেট করেছিলাম। ডেকোরেট বলতে আর কি হালকা ঝুলিয়ে রেখেছিলাম। তো ওগুলো আজকে সরিয়ে দিলাম। আর কালকে রাত্রিবেলা অনেকটা লেট হয়ে গিয়েছিল, তার এগুলো সরানো হয়নি। সোফার কভারগুলো ভীষণ নোংরা হয়েছিল, একদম কালো কালো হয়ে গিয়েছিল। কয়েকদিন গেলেই না খুব নোংরা হয়, আসলে সাদা কালার। তো ওগুলো উঠিয়ে দিলাম, ওগুলো আজকে ধুবো। তারপরে চলে আসলাম ঘরদোর ঝাঁটঝাঁটা দিতে। ঘরদোর ঝাঁটঝাঁটা দিয়ে ঘর মুছবো, মানে পরপর সকালবেলা এত কাজ থাকে না, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো লেগে যায় যে কোনটা করব আর কোনটা বাদ দেবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। প্রতিদিন এত রোদ উঠছে না, দেখে মনে হচ্ছে পুরো গ্রীষ্মকাল। তাড়াতাড়ি কাজকর্ম সারলাম, যার জন্য আমার সব হয়ে গেছে। স্নান করে এসে আগে ভাত বসিয়ে দিলাম, আর এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি। আজকে শনিবার, নিরামিষ রান্নাবান্না করবো। আর মাঝখানে গুনগুন চলে গেল, ভিডিও আর করা হয়নি। ওখানে একটু দাঁড়িয়েছিলাম 2 মিনিট, কাজকর্ম সেরে ভাবলাম না ব্লগটা শুরু করে দিই আগের থেকে, একবারে পরে এসে কথা বলা যাবে সামনে, না তো অনেকটা দেরি হয়ে যাবে। ভিডিও এডিটিং করাও হয়ে গেছে, এখন আপলোড দিয়ে দেবো। ফুলকপি কেটে নিয়েছি, এখনো পর্যন্ত কোনো সবজি টবজিও কাটিনি, শুধু আলু আর ফুলকপি কাটলাম। আজকে শনিবার, সব থেকে সিম্পল একটা রান্না, যেটা করতেও টাইম লাগে না আর খেতেও মানে খুব ভালো লাগে। তো আতপ চাল দিয়ে আলু ফুলকপি দিয়ে করব। তো এটাই আজকে রান্না করব। আর এদিকে ভাতটাও নামিয়ে নিলাম মাত্র। চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে মিশো থেকে সকাল সকাল একটা অর্ডার এসছে। কি এসছে সেটা রান্নাবান্না সেরে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। কমপ্লিট করলাম, এখন একাই খেতে হবে। তোমাদের দাদাভাইয়ের আসার টাইম হয়নি, মানে হয়নি বলতে কি, মানে ওর আসতে আমি আজকে অনেকটা দেরি হবে। কাজটা ওর এখনও কমপ্লিট হয়নি। তো বললো খাওয়া দাওয়া করে নাও। প্রত্যেক দিনই বসে থাকলাম অনেকক্ষণ, তারপরে দেখলাম যে না, দেরি হচ্ছে। তাই ভাবলাম খাওয়া দাওয়া করে নিই। ভাত বেড়ে নিলাম। আমার একারই, একা একা খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। আজকে রান্না করেছি এই যে পোড়া পোড়া আলুর চিপস, বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি যেটা। আর তার সাথে আলু সিম ভাজা আছে, ফুলকপি আলু চাল দিয়ে। এটা আমার ফেভারিট আইটেম এখন নিরামিষের মধ্যে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে এইমাত্র গেল। তো হঠাৎ করে প্ল্যান হলো যে আমি একটু বাড়ি যাবো, তাই ফটাফট রেডি হয়ে গেলাম। একদম বাড়ির পরে জামা কাপড় পরেছি বললেই চলে। তখন ফটাফট যাব, গিয়ে একবারে কথা হচ্ছে। টোটোকে ফোন করলাম, আজকেও টোটো নেই, দেখি রাস্তায় গিয়ে টোটো পাই নাকি। বাড়ি চলে এসেছি। এই যে বৌদিকে ফোন করে বললাম আসতে, আগে আসছে, মানে আমার আগে আমাদের বাড়িতে এসে হাজির। মামি আসছে। ই রে, সবাই মুখ ঢেকে। মামি আজকাল লজ্জা পাও দেখি, বিশাল ব্যাপার। এদিকে দিদন। ভাবলাম আসার সময় যে সিঙ্গারা নিয়ে আসি, মোমো নিয়ে আসি। লাস্টে কি নিয়ে আসছি বলো তো? এটা খুরমা। কি জানি গো কেন বন্ধ বা। আমাদের চা চলে আসছে। আমার মাকে দেখো আজকে ট্রে সাজিয়ে নিয়ে চলে আসছে। কেন মা, আমার ভিডিওর জন্য? হ্যাঁ, ভিডিওর জন্য সবাই লাইক একটু বেশি করে করে। ইসরে, ট্রের জন্য শেষ পর্যন্ত লাইক করবে। যাই হোক, এমনিতেই করবে। পাপড় ভাজা, বিস্কুট, তার সাথে খুরমা চা। আর লাল চা আমার। আমাদের বৌদি দুধ চা খায়, লাল চা খায় না। লাল চা দিলে বলে কি আমি, আমাকে না দিও তাও ভালো। আসলাম, টাটা। আমার টোটো চলে আসছে, আমাকে এখন বাড়ি চলে যেতে হবে। অনেক আড্ডা গল্প শেষ করে এখন বাড়ি চলে যাব। দাদা আসলো, গল্প করবে। জিনিস চোখের সামনে দেখেও ফুচকা চলে যাচ্ছে। দাদা আসলো গল্প করার জন্য, কিন্তু এখন চলে যেতে হবে। বিয়ে হলো যখন, তখন আইসা ফুচকা খাইতাম। এখন আসে না, এখন তো আসি না, এখন
এখন তুমি পুরানো তাই তোমার খাওয়া পুরানো না, চলবে এখন না। কেউ নাই, ওই মজাটাই হ্যাঁ বাড়ি চলে এসেছি অনেকক্ষণে, এখন একটু খাওয়া দাওয়া বানাবো। খাওয়া দাওয়া বলতে একটু পাঁপড় ভাজবো আর দুপুরেরই যা আছে তা দিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখনো পর্যন্ত তোমাদেরকে দেখানোর সময় পেলাম না যে কি এনেছি, মিশো থেকে কি এনেছি সেটা। তোমার মিশো না, সরি, ফ্লিপকার্ট থেকে আসছে। খাওয়ার বলতে এই যে পাঁপড় ভাজলাম, 1 প্লেট ঢাকনার মধ্যে রেখেছি, আর এদিকে জল গরম করলাম। কড়াইটার অবস্থা দেখো এত খারাপভাবে পুড়ে আছে না, তো এটাকে কালকে ভালো করে মেজে একদম সাদা ফটফটা করবো ভাবছি। না তো আমার কড়াই না এত কালো কোনো দিনও হয় না, সব সময় সাদা ফটফটা থাকে। তো অনেকগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে বেশ ভালোই লাগে। তো এখন ফটাফট ভাত বাড়বো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা মিশো থেকে, মিশো না সরি, বারবার মিশো মিশো বলি কেন, ফ্লিপকার্ট থেকে আসছে জিনিসটা, সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সারাদিনের শেয়ার করা হয়নি, কেন কি বিকেলবেলা বাড়িতে গেলাম কাজকর্ম সেরে, তারপরে ভাবলাম এসে মনে করো টুকটাক খাওয়া দাওয়া গরম করে খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদাভাই বিছানা করে মশারি টাঙিয়ে অলরেডি শুয়ে পড়বে ভাব এরকম। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে সেই বক্সটা যেটা আজকে সকালবেলা আসছে। এত সকালবেলা আসছে মানে কি বলবো, আমি তখন ঘুম থেকে উঠিনি, এত তাড়াতাড়ি চলে আসছে। তো সেটা কি, চলো তোমাদের সঙ্গে ঝটপটাকে শেয়ার করে দিই। তো এটা হচ্ছে সেই জিনিসটা যেটা এখন শেয়ার করব বলে রাতের ঘুম নষ্ট করে, রাতের ঘুমটা বেশি দেরি আজকে হয়নি, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আমারও ঘুম পাচ্ছে ওকে দেখে। তো যার জন্য ভাবলাম ফটাফটাকে শেয়ার করে দিই, না তো এটা আমাকে খুলতে হবে। আর খুলতে বলতে কি, সকাল সকাল এটা অলরেডি খোলা হয়ে গেছে, তার কারণ সকালবেলা যে পার্সেলটা দিয়ে গিয়েছিল সে এটা খুলে আর কি জিনিসটা দেখে ছবি টবি তুললো মনে হয়। তো গেস করতে পারছো কিনা জানি না, আমার আগে রিং লাইট ছিল, সেই রিং লাইটটা তো একদম ভেঙে ছেঙে যাচ্ছে তাই অবস্থা। একদিন আমি তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ারও করিনি, কেন কি ভীষণ মন খারাপ ছিল, তাই আর কথাটা আমার শেয়ার করার ইচ্ছেও হয়নি। মানে এতটা মন খারাপ ছিল, তো ভাবছিলাম না যেদিন আবার নতুন কিনবো সেদিনই শেয়ার করব। তো এই জায়গাটাই আমার রিং লাইটটা ছিল, আর উপরে মাকড়সার জাল ভাঙতে গিয়ে, ঝুল আর কি ভাঙতে গিয়ে আমি ওটার মধ্যে কোন ধ্যানের মধ্যে জানি না, ওটার মধ্যে এমন প্রেশার দিয়েছি যে একদম রিং লাইটের স্ট্যান্ডের মাঝখানের যে জায়গাটা হয় ওই জায়গাটা একদম প্রেশার দিয়ে পুরো ভেঙে 2 টুকরো করে দিয়েছি। সেটাই আমি আপাতত ফেবিকুইক দিয়ে ওটা জোড়া দিয়ে যখনই ভিডিও করি তখনই ওভাবেই কাজ চালাই। তো ফাইনালি ওটার না মানে এত বাজে অবস্থা হয়েছে, মাঝখানে 2 দিন পড়েও গেছে ওটা খুলে গিয়ে। তো ওটা এখন আর ভালোভাবে মানে একদমই আলো ঠালো হয় না, কালারটাও চেঞ্জ হয় না, খুবই খারাপ হয়ে গেছে। তো ফাইনালি এটা আমি অর্ডার করেছি, যেটা আমার বরের সারপ্রাইজ গিফট। এবারও সারপ্রাইজ দিয়েছে, আগেরবারও সারপ্রাইজ। তবে এটাও আমি ওকে বলেছিলাম। তো প্রথমে আমাকে সেই গরম দেখে বললো যে না দিব না এই সেই, তারপরে পরের দিনই, এটা হচ্ছে 1 ডে ডেলিভারি, মানে একদিনে, আগের দিন মানে অর্ডার করা হয়েছে, পরের দিনই এটা চলে আসছে। তো পরের দিনে আমি ভাবতে পারিনি, যখন আসছে এটা আমি একদম অবাক হয়ে গেছি যে এত বড় এটা কি, প্রথমে বুঝতে পারিনি যে রিং লাইট এটা। চলো বকবকটা পরে করবো, আগে খুলে দেখাই। এটা খোলাই আছে অলরেডি। এটার সাথে সবাই একটা ছোট ট্রাইপডও পেয়েছে, কিন্তু আমি এরকম কোনো কিছু পাইনি। দুটোই আছে। এই যে একটা বক্স, এটার মধ্যে হচ্ছে, এটা মনে হচ্ছে বড় ট্রাইপডটা, এটা মনে হচ্ছে কি এটাই বড়টা, আর এটা মনে হচ্ছে রিং লাইটটা আছে। চলো একদম সেট করে দেখাই। তো আমি এটা সেট করতে পারছি না, তোমাদের দাদাভাই না আসলে আমার মনে হয় না এটা আমার দ্বারা হবে। ওই টিটুন বের হয়ে আসো না প্লিজ, আসো না প্লিজ, এটা সেট করে দাও না, আমি সবাইকে দেখাই। ঘুম পাচ্ছে, কিরকম ব্যবহার, আসবা প্লিজ, সেট করে দাও না একটু, হয়ে যাবে 2 মিনিট। আমার এটা না ভয় লাগতেছে যদি ভেঙে ফেলি। ভাঙলে তোমার হাতে ভাঙবে, তাহলে আমার মনে করো ভয় নেই। তোমাদের দাদাভাই এখন ইঞ্জিনিয়ারিং করতে বসে গেছে, মনে হচ্ছে কি বড় ব্যাপারটা। হ্যাঁ হয়েছে, দেখো কতটা লম্বা হচ্ছে, আর হবে না না, তার মানে এটা 7 ফিট না, কারণ কি আমি 7 ফিট না, আমি অনেকটাই শর্ট, আমার হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, 4 ফুট 3 ইঞ্চি। তো তোমাদেরকে রিং লাইটটা জ্বালিয়ে একবারে দেখাচ্ছি। স্ট্যান্ডটা লাগিয়ে দিয়ে তোমাদের দাদাভাই আবার দৌড় দিয়ে শুতে চলে গেছে, আর আমার দ্বারা হলো না, লাস্টে অবশেষে ওকে আবার রিং লাইটটা লাগানোর জন্য উঠাতে হলো। ভেবেছিলাম আমি হয়তো পারবো, কিন্তু আমি বুঝতে পারলাম ফাইনালি যে আমি কোনো কর্মেরই নয়। এই হচ্ছে ফাইনালি রিং লাইট, প্রচন্ড সুন্দর আলো। চলো কালার চেঞ্জ করে দেখি আগে।
বেশ কালারটা দেখো, এটা রেড রেড একটু ইয়েলো ইয়েলো টাইপের কালারটা। রিং লাইটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আগে যেটা রিং লাইট নিয়েছিলাম সেটা স্ট্যান্ডটা অনেক হালকা ছিল, আর ওই রিং লাইটটা হচ্ছে সাইজে একটু ছোট ছিল, এটা হচ্ছে 12 ইঞ্চ আর ওটা ছিল 10 ইঞ্চের। তো এই রিং লাইটটা কেমন হয়েছে, আর এটার যে স্ট্যান্ডটা না এটা অনেকটা মজবুত, আগেরটা এতটা মজবুত ছিল না, একটু হালকা ছিল। আসলে দামটা ওটার অনেকটা কম ছিল, ওইটা যা দাম ছিল এটা হচ্ছে তার ডবল দাম, তো ভালো হওয়াটা স্বাভাবিকই। তো চলো এর সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।